সবার চাচা জমি মেরে দেয়, কিন্তু কারো বাবা কখনো জমি মেরে দেয় না। যে চাচা আপনার কাছে সাক্ষাৎ শয়তান, তিনি কার বাবা? এই একটি প্রশ্নই সমাজের গভীরে লুকিয়ে থাকা এক সত্যের মুখে আমাদের দাঁড় করিয়ে দেয়। এই একই মানুষ দুটো ভিন্ন পরিচয় বেঁচে থাকে। একদিকে সন্তানের চোখে তিনি ফেরেশতা, যিনি তার ভবিষ্যৎ সুরক্ষিত করতে সবকিছু করতে পারেন। অন্যদিকে ভাইপো বা ভাইজির কাছে তিনি রক্তখ্যাক দানব, যিনি তাদের ন্যায্য অধিকার নির্লজ্জভাবে কেড়ে নেন। আসলেই তো সবার চাচাই জমি মেরে দেয়, কিন্তু কারো বাবা দেয় না। কি অদ্ভুত এক আত্মপ্রবঞ্চনা! যে মানুষটি ভাইয়ের এতিম সন্তানদের সম্পত্তি গ্রাস করে নিজের সন্তানের জন্য প্রাসাদ গড়েন, সেই সন্তানের কাছে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। তার কাছে বাবার এই অন্যায় কোনো অপরাধ নয়, বরং পরিবারের প্রতি কর্তব্য। রক্তের সম্পর্ক এখানে পচে গলে স্বার্থের দুর্গন্ধ একাকার হয়ে যায়। যে দীর্ঘশ্বাস আর অভিশাপ এতিমের বুক চিরে বের হয়, তা কি সেই বাবার গড়া প্রাসাদের নাড়িয়ে দেয় না? এবার নিজেকে কয়েকটি প্রশ্ন করুন। আপনার পরম শ্রদ্ধেয় বাবা কি আড়ালে কারো সেই জমি মেরে দেয়া চাচা নয় তো? নিজের সন্তানের জন্য অন্যের হক কেড়ে নেয়া কি পিতৃত্বের মহিমা, নাকি মানবতার চূড়ান্ত অপমান? যে সম্পত্তিতে অন্যের বুকচেরা হাহাকার আর অভিশাপ মিশে আছে, সেই সম্পত্তি ভোগ করে আপনি বা আপনার সন্তান কি আদৌ জীবনে শান্তি পাবে? উত্তরটা নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, যদি সেই বিবেক এখনো বেঁচে থাকে। কারণ প্রতিটি ভিলেন চাচার পেছনে একজন হিরো বাবার মুখোশ লুকানো থাকে।